এতদিন পর্যন্ত যারা বাসায় হোম মেকার্স আছেন তারা হচ্ছে কোনো ধরনের অ্যাকাউন্ট করার আগে হচ্ছে তাদের কিছু পেপারস হয়তো সাবমিশন কারণে কিছু ডিফিকাল্টিস ফেস করতে হতো। যে যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য ইনকাম সোর্স সাপোর্টেড কিছু ডকুমেন্টস শেয়ার করতে হতো। কিন্তু এখন ব্র্যাক ব্যাংক একটা নতুন সিস্টেম নিয়ে এসেছে যে যারা হোম মেকার্স আছে তারা হচ্ছে চাইলে তারা ঘরে বসেই একটা তাদের নতুন অ্যাকাউন্ট খুলে ফেলতে পারে এবং এটা হচ্ছে হোম মেকার্স সেভিংস অ্যাকাউন্ট। এটা খুবই সুন্দর এবং খুবই ইনোভেটিভ একটা আইডিয়া ব্র্যাক ব্যাংকের। আমি বলব যে মেয়েদের জন্য যারা বেসিক্যালি যাদের কোনো ইনকাম হয়তো তারা কিছু ইনকাম করে কিন্তু তেমন কোনো খুব ভালো একটা সোর্স থেকে না যেখানে তারা কোনো কাগজপত্র জেনারেট করতে পারবে এরকম। সেটা হতে পারে কোনো একটা ছোট ব্যবসা থেকে হতে পারে যেকোনো একটা জায়গা থেকে তারা হয়তো ছোট, ছোট কিছু ইনকাম তাদের আছে। তারা কিছু সেভিংস করতে চায়, ডিপিএস করতে চায়, এফডিআর করতে চায়। এই টাইপের কাজগুলা জাস্ট চালিয়ে নেওয়ার জন্য এই ধরনের একটা আ ইনিশিয়েটিভ আসলে এটা প্রশংসাযোগ্য ব্র্যাক ব্যাংকের জন্য। আমরা একটু দেখি যে এই অ্যাকাউন্টে, এই সেভিংস অ্যাকাউন্টে আসলে তারা কি, কি অফার করছে। তারা যে সেভিংস হোম মেকার সেভিংস অ্যাকাউন্ট আছে সেখানে। তার আগে যদি কেউ আমার এখানে যদি নতুন এসে থাকেন, অবশ্যই আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যেন আরো নতুন, নতুন ভিডিও নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ। আমরা একটু গিয়ে দেখি কি, কি আছে এই হোম মেকারস অ্যাকাউন্টে, সেভিংস অ্যাকাউন্টে। আমরা দেখতে পাচ্ছি যে তারা যে হোম মেকারস যে অ্যাকাউন্ট আছে সেখানে এটা করতে হলে আপনাকে তো ওমেন হতে হবে। যেহেতু আ তারা যে ব্র্যান্ডটা আছে এই তারা ব্র্যান্ডটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের জন্য শুধু ফিমেলদের জন্য করা। সো ওমেন ব্যাংকিং কাস্টমার হতে হবে আপনি যদি একটা ওমেন হয়ে থাকেন 18 বছর প্লাস বাংলাদেশী নাগরিক এবং আপনাকে অবশ্যই হোম মেকারস হতে হবে। সেক্ষেত্রে আপনি হচ্ছে এই অ্যাকাউন্টটা করে ফেলতে পারেন। তারপরে হচ্ছে আপনি এটা আমরা বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট টাইপ হতে পারে। বিভিন্ন মানে ২-৩ জন মিলে একটা গ্রুপ হয়ে একটা করা যায়, অ্যাকাউন্ট করা যায়। কিন্তু এখানে সেই সিস্টেমটা নাই। এখানে শুধু একজন নারী একটা অ্যাকাউন্টই করতে পারবে। তার সাথে কোনো যৌথ কোনো অ্যাকাউন্ট হবে না। এখানে সেটাই। আর হচ্ছে আপনাকে অবশ্যই 18 বছরের উপরে হতে হবে এই অ্যাকাউন্টটা করার জন্য। তারপরে হচ্ছে কিছু রেস্ট্রিকশনস আছে এই অ্যাকাউন্টের জন্য। কি হলে আপনি এই অ্যাকাউন্টটা করতে পারবেন না? বা এই অ্যাকাউন্টে কি রেস্ট্রিকশনস দেয়া আছে ব্র্যাক ব্যাংকের তরফ থেকে আমরা একটু দেখে নিই। একটা হচ্ছে আপনি তো ফরেন ন্যাশনাল হলে আপনি করতে পারবেন না। যদি আপনি বাংলাদেশী নাগরিক না হন তাহলে করতে পারবেন না। ২ নাম্বার হচ্ছে আপনার ইনকাম যদি ২ লাখের বেশি হয়ে থাকে, মানে আপনার অ্যাকাউন্টের অ্যামাউন্টটা যদি ২ লাখের বেশি যদি প্রতি মাসে যদি আপনার অ্যাকাউন্টে ঢুকে গিয়ে থাকে, তাহলেও কিন্তু আপনি এই অ্যাকাউন্টটা কন্টিনিউ করতে পারবেন না। তারপরে হচ্ছে আপনি যদি ইনিশিয়াল যে ওপেনিং এর সময় যদি আপনি ৫ লাখের বেশি ডিপোজিট করতে পারবেন না আপনার এই অ্যাকাউন্টটাতে। এবং যদি টোটাল ডিপোজিট যদি আমি ৬ মাসের মধ্যে ১২ লাখ ক্রস করি, মানে লাস্ট কনজিকিউটিভ মানে হচ্ছে টানা ৬ মাস। ধরলাম যে জানুয়ারি থেকে জুন পর্যন্ত। এই ৬ মাস হচ্ছে এই ৬ মাসে আপনার অ্যাকাউন্টে সর্বোচ্চ ১২ লাখ টাকা পর্যন্ত যেতে পারবে। এর চেয়ে বেশি গেলে এটা হচ্ছে অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। সেটাকে ট্রিপল অ্যাকাউন্ট বলে। আমি এটা ট্রিপল বেনিফিট অ্যাকাউন্ট, এটা আমি একটু পরে বলছি। এই জিনিসগুলা হচ্ছে মেইনটেইন করতে হবে। তাহলে কি দেখলাম এখানে ২ লাখ টাকা হচ্ছে আ ঢুকতে পারবে না। মানে ২ লাখ ক্রস করতে পারবে না একসাথে। তারপরে হচ্ছে ৫ লাখের বেশি ১ম ডিপোজিটে আপনি ৫ লাখের বেশি দিতে পারবেন না। তারপর হচ্ছে ১২ লাখ হচ্ছে আপনি ক্রস করতে পারবেন না ৬ মাসে। এটা হচ্ছে টানা ৬ মাসে। ওকে। তারপরে হচ্ছে অ্যাকাউন্টটার একটা সুবিধা আছে। সেটা হচ্ছে আপনার ব্যালেন্স যতই থাকুক না কেন সেটা যদি আ ৳৫ ও হয়, এই ৳৫ র উপরেও কিন্তু তারা আপনাকে একটা ইন্টারেস্ট দিবে। আ এটা একটা ভালো বেনিফিট আমি বলব। তারপরে এখানে কিছু অ্যাজ ইউজুয়াল যে আমাদের যে অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি আছে, এই অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফিটা আপনাকে বের করতে হবে। যেগুলো রেগুলার যে অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি, যেমন আমাদের যদি এভারেজ ব্যালেন্স যদি ৳১০,০০০ নিচে হয় তাহলে হচ্ছে কিন্তু ফ্রি আ মেইনটেন্যান্স ফি যেটা আছে সেটা ৬ মাসের মধ্যে। তারপরে যদি ১০ থেকে বেড়ে যদি ১০ থেকে ২৫,০০০ এর মধ্যে এভারেজ হয় তাহলে হচ্ছে আ ৳১১৫ মেবি এরকম একটা চার্জ কাটে। রেগুলার যে ফিটা আছে সেটাই হচ্ছে আসলে কাটে এখানে। সো আমি এটা নিয়ে বিস্তারিত আর যাচ্ছি না। তারপরে আমরা একটু দেখি যে ডেবিট কার্ড যেটা আছে সেটার ক্ষেত্রে একটু দেখি। আপনাকে এই ক্ষেত্রে হচ্ছে ব্র্যাক ব্যাংক থেকে একটা কার্ড দিবে। তারা ভিসা মাল্টি কারেন্সি ডেবিট কার্ড বলে এটাকে। এবং এটা হচ্ছে আপনার জন্য ১ম বছরের জন্য একদম ফ্রি। আম তারপরে হচ্ছে যেটা ওদের আ মানে অন্যান্য কার্ডের ক্ষেত্রে যেটা হয় যে সেকেন্ড ইয়ার থেকে আপনাকে হচ্ছে বিল পে করতে হবে। আ প্রতি ইয়ারের জন্য বিল পে করতে হবে।
আহ, তারপরে হচ্ছে আপনার যদি ইয়ে হয় ১০,০০০ টাকার উপরে যদি আপনার ব্যালেন্স থাকে তাহলে হচ্ছে আপনাকে আহ, এই সেকেন্ড ইয়ারেও কিন্তু এটা ওয়েভ করে দিবে আপনার এই কার্ডের ইয়াটা ওয়েভ করে দিবে মানে ফ্রি হয়ে যাবে আপনার জন্য এই কার্ডটা। ৩ নাম্বার হচ্ছে আপনার যেগুলো রিওয়ার্ডস পয়েন্ট পাবেন আপনি যদি কোনো গ্রোসারি থেকে কোনো শপিং করে থাকেন, কোনো স্বপ্ন হতে পারে, আগোরা হতে পারে, এ ধরনের যেকোনো সুপার শপ থেকে যদি আপনি যদি শপিং করে থাকেন তাহলে হচ্ছে আপনাকে রিওয়ার্ড পয়েন্ট দিবে এবং সেটা যে প্রতি বৃহস্পতিবার যদি করে থাকেন তাহলে হচ্ছে এটা ডাবল হয়ে যাবে। যদি আপনি মনে করেন ১০,০০০ টাকা খরচ করলে যদি আপনি ১০০ পয়েন্ট আগে পেতেন তাহলে সেটা এখন যদি আপনি বৃহস্পতিবারে করেন তাহলে সেটা ২০০ পয়েন্ট বা ২০০ রিওয়ার্ড পয়েন্ট আপনি পেয়ে যেতে পারেন। সো এটা একটা সুবিধা আছে। আ এই কার্ডে তারা ভিসা মাল্টি কারেন্সি কার্ড এবং এটা মাল্টি কারেন্সি কার্ড এটা দিয়ে আপনি বাইরেও ট্রান্সেকশন করতে পারবেন। যে অনলাইন যে ট্রান্সেকশন গুলো আছে। তারপরে আপনি চেকবুক পেতে পারেন যদি আপনার লাগে আপনি রিকোয়েস্ট দিলে আপনাকে চেকবুক দিয়ে দেওয়া হবে। চেকবুকের জন্য কিন্তু আপনার টাকা কাটবে। ৳২৩০ মতো একটা চার্জ কাটবে। ১ম চেক বই যেটা আছে সেটা যদি লাগে এটা আপনি রিকোয়েস্ট করতে পারেন। তারপরে হচ্ছে এখানে কিছু ফেসিলিটিস আছে যে আপনি এই অ্যাকাউন্টটা খুলে হচ্ছে ডেবিট কার্ডের মাধ্যমে আপনি আপনার ইন্টারনেট ব্যাংকিং চালু করতে পারেন আস্থা অ্যাপের মাধ্যমে। যে ভালো একটা আস্থা অ্যাপ আছে। এটা খুবই ট্রাস্টেড এবং খুবই সিকিউর একটা অ্যাপ। এই অ্যাপ থেকে আপনি যেকোনো ধরনের কাজ করতে পারেন। ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন, বিল পে করতে পারেন, মোবাইল রিচার্জ করতে পারেন, যে বিদ্যুতের বিল, মানে সব ধরনের বিল আপনি করতে পারেন। একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন। অনেক ধরনের কাজ করতে পারেন একসাথে। ইন্টারনেট ব্যাংকিং দিয়ে আপনারা আসলে এই ধরনের কাজগুলো সব করতে পারেন। তারপরে হচ্ছে কল সেন্টার আছে। ওদের 24 আওয়ার্স যে কল সেন্টারটা আছে সেটা আপনারা ফেসিলিটি অ্যাভেইল করতে পারেন। যদি কোনো প্রবলেম হয় আপনারা ওখানে কল দিয়ে যেকোনো ধরনের সুযোগ সুবিধা কথাবার্তা করতে পারেন। সম্পূর্ণ ফ্রি। তারপরে হচ্ছে আপনার এসএমএস ব্যাংকিং আছে। ওখানে হচ্ছে ওরা কোনো ফি আসলে নেয় না। এসএমএস ব্যাংকিং এর জন্য কোনো ফি নেয় না। তারপর হচ্ছে স্টেটমেন্ট আপনার প্রতি মাসেই হচ্ছে ওরা আপনার যে ইমেইল অ্যাড্রেসটা ওখানে ভেরিফাইড হবে। ওই ইমেইল অ্যাড্রেসে ওরা প্রতি মাসেই হচ্ছে আপনাকে স্টেটমেন্টটা পাঠায় দিবে এবং ৬ মাস এবং বাৎসরিকটাও তারা হচ্ছে আ ৬ মাস পর এবং ১ বছর পরে হচ্ছে পাঠায় দিবে। আপনি চাইলে আস্থা অ্যাপের মাধ্যমে হচ্ছে ওটা ডাউনলোড করে নিতে পারেন। ওদের খুব সুন্দর সিস্টেম আছে। আপনার সার্টিফিকেট আকারেও নিতে পারেন, স্টেটমেন্ট আকারেও নিতে পারেন। বিশেষ করে এটা ইয়ের সময় যখন আপনি ট্যাক্স পে করেন আপনি প্রতি বছর, সেক্ষেত্রে হচ্ছে আপনি ওখান থেকে একদম সার্টিফিকেট আকারেও হচ্ছে ডাউনলোড করে নিতে পারেন। তারপরে হচ্ছে ওদের এটিএম ফেসিলিটি আছে। অনেক ব্রডার একটা এটিএম ফেসিলিটি ওদের আছে। যেকোনো বুথ থেকে হচ্ছে আপনি টাকা তুলতে পারেন। আম এবং ওদের যে প্রতি সিটিতেই হচ্ছে ওদের মেক্সিমাম সিটিতেই হচ্ছে ওদের বুথ আছে। অনেক এভেইলেবল বুথ আছে। সেখান থেকে আপনি ফ্রিতে আপনার এটিএম ফেসিলিটিটা নিতে পারেন। তারপরে হচ্ছে আপনি ক্যাশব্যাক, যে একটু আগে বলছিলাম যে ক্যাশব্যাকের যে অফারটা আছে এই কার্ডের হচ্ছে একটু বেশি আছে আসলে, যেহেতু এটা মহিলাদের কার্ড, এরা হচ্ছে গ্রোসারি থেকে অনেক শপিং-টপিং করে। সেক্ষেত্রে হচ্ছে ওরা একটা অফার দিয়ে রাখছে। সেটা হচ্ছে আপনি যতটা ট্রান্সেকশন করবেন 2% টোটাল আপনাকে মানি ব্যাক করা হবে এবং সেটা মেক্সিমাম ৳৫০০ পর্যন্ত আপনাকে মানি ব্যাক, ক্যাশব্যাক করতে পারে। এই কার্ড দিয়ে যদি আপনি গ্রোসারি শপিংটা করেন। সেক্ষেত্রে আমার মনে হয় এটা ভালো একটা অপরচুনিটি এই কার্ডের জন্য। তারপরে হচ্ছে এই আ আগেই বলছিলাম যে এই কার্ডে হচ্ছে আপনার ১২,০০,০০০ যখন ক্রস করবে ৬ মাসের মধ্যে যদি আপনি ১২,০০,০০০ এর বেশি ডিপোজিট করে ফেলেন এই অ্যাকাউন্টে, সেক্ষেত্রে এটা আর আসলে এই তারা যে আ হোম মেকার্স যে অ্যাকাউন্ট আছে সেই তারা আ অ্যাকাউন্ট থাকবে না। এটা হচ্ছে হয়ে যাবে তারা ট্রিপল বেনিফিট সেভিংস অ্যাকাউন্ট এবং এটাতে আপনি আনলিমিটেড করতে পারবেন খরচ। কিন্তু ওই যে আপনার যে হোম মেকার্স যে অ্যাকাউন্টে যে কি ফেসিলিটিস ছিল সেগুলো আর পাবেন না। সেক্ষেত্রে তারা যে ট্রিপল বেনিফিট সেভিংস অ্যাকাউন্টের যে ফেসিলিটিস গুলো আছে, যে রুলস রেগুলেশনস এবং শিডিউল অফ চার্জেস আছে সেগুলা কিন্তু আপনাকে বেয়ার করতে হবে। এটা হচ্ছে ডিফারেন্স। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি এর বাইরেও কোনো কিছু জানার থাকে এই অ্যাকাউন্ট সম্পর্কে আপনারা নির্দ্বিধায় বলতে পারেন এবং আমি একটু জিনিস বলে দেই, সেটা হচ্ছে আ আপনারা যখন অ্যাকাউন্টটা করবেন তখন বাসা থেকেই করতে পারবেন। ওদের ওয়েবসাইটে গিয়ে হচ্ছে আপনারা ওয়েবসাইট থেকেই করতে পারেন এবং ফুলি আপনাকে ব্যাংকে যেতেই হবে না। আপনি অ্যাকাউন্টটা করে ফেলবেন এবং একটা ইমেইল অ্যাড্রেস আছে। সেখানে হচ্ছে আপনার যে ডকুমেন্টস গুলো আপনি সাবমিট করেছিলেন, আপনার কিছু ডকুমেন্টস ওরা রিকোয়ারমেন্ট এ রাখে। বেসিক্যালি ইউটিলিটি বিল টাইপের কিছু, তারপরে হচ্ছে আপনার এনআইডি, এই টাইপের কিছু ডকুমেন্টস হচ্ছে লাগে। ওগুলো হচ্ছে আপনি একটা মেইল অ্যাড্রেসে মেইল করে দিবেন। তাহলে হচ্ছে
অ্যাক্টিভ হয়ে যাবে। আপনাকে ব্রাঞ্চে যেতেই হবে না। শুধু হয়তো চেক বইটা আসলে বা কার্ডটা আসলে সেটা নিতে যেতে হবে। অথবা আপনি যদি বলেন যে ওইটা আপনার বাসায় দিয়ে দেওয়ার জন্য, তাহলে সেটাও কিন্তু তারা কিন্তু আপনার বাসায় এসেই কার্ড এবং চেক বইটা দিয়ে যাবে। এর বাইরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের সব কোয়েশ্চেনগুলা কমেন্ট বক্সে লিখে দেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেক, অনেক ধন্যবাদ সবাইকে।